Hello dear viewers and learners, Assalamu alaikum. Welcome to my new channel. I am starting by the name of Allah. Hope you are fine, fresh and jolly by the grace of Almighty Creator. I am fine too. আমরা যখন অপরিচিত কারোর সঙ্গে কথা বলি বা নিজেকে ইন্ট্রোডিউস করি স্পেশালি ইংলিশে, তখন অনেক সময় এরকম হয় না যে আমরা মনে করি ভুল যদি বলে ফেলি বা নিজের বিষয়ে কিছু বলার ক্ষেত্রে আমরা মনে করি যে নিজের বিষয়ে আমরা কি বলবো, কিভাবে বলবো, কোনটার পর কোনটা বলবো, কি বলবো, আমরা কনফিউজ হয়ে যাই, রাইট? তো আপনি মনে করেন একজন পার্সনের সাথে আপনার দেখা হয়েছে ফার্স্ট টাইম, আপনি চেষ্টা করছেন ওর সাথে আপনি ইংলিশে কথা বলবেন। তো কিভাবে ইংলিশে কথা বলবেন, ওকে কী দিয়ে গ্রিট করবেন, সেটা আজকে আমি এই ভিডিওতে একটি দিয়েছি। তো যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আজকে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। টু স্টে উইথ মি, লেটস স্টার্ট। ধরুন এ এবং বি দুইজন পার্সন, ওদের নতুন দেখা হয়েছে, ওরা চেষ্টা করছে ইংলিশে ইন্ট্রোডিউস করব নিজেকে, কিভাবে করব সেটা আজকে আমি বলবো। এ পার্সন বি পার্সনকে দেখে বলবো হ্যালো এন্ড শেষ, আর কিছু বলবে না। হ্যালো বলার পর বি পার্সন বলবে হাই, হাই বলার পর কি বি পার্সন এখানে তার কনভারসেশন শেষ করে দিবে? আসলে কিন্তু না। এ পার্সন বি পার্সনকে প্রশ্ন করার পর বি পার্সন অনেক কিছু বলতে পারে। সে বলবে আই এম মাসুমা, আসলে আপনি আপনারটা বলবেন। হোয়াটস ইউর নেম? হাই, আই এম মাসুমা, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম বলার পর অবশ্যই অপরপক্ষ থেকে অর্থাৎ পার্সন এ থেকে একটা উত্তর আসবে, মাই নেম ইজ সালমান অথবা মাই নেম ইজ শুভ। তো এ পার্সনের নাম বলার পর আবার বি পার্সন বলবে সালমান, হাউ আর ইউ? অর্থাৎ আমরা এ পার্সন চাচ্ছে সালমানের হালচাল কেমন এটা জানতে চাচ্ছে। তো সালমান, হাউ আর ইউ বলার পর এ পার্সন বলবে আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ বলার পর বি পার্সন বলবে আই এম ফাইন টু। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন। তো যখন বি পার্সন বললো সালমান হাউ আর ইউ, সালমান হাউ আর ইউ বলার পর সালমান কি বলবে আই এম ব্যাড? আসলে কিন্তু না, এখানে সবচেয়ে ভালো উত্তর দেয় আই এম ফাইনটা। আসলে অবশ্যই আমরা বলবো সবসময় আই এম ফাইন, আমরা কখনো বলবো না যে আই এম ব্যাড। তো যখন সালমান অর্থাৎ পার্সন এ বলবে হাউ অ্যাবাউট ইউ, তখন বি পার্সন বলবে আই এম ফাইন টু। আই এম ফাইন টু বলার পর কি আমরা এখানে শেষ করে দেবো কনভারসেশন? আসলে না, আমরা চাচ্ছি কনভারসেশনটা আরও আগাতে। তো নেক্সটে বলবো হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু এটা আসলে হলো সে কী করে সেটা আমরা জানতে চাচ্ছি। তখন বি পার্সন বলবে আই এম এ স্টুডেন্ট অর আই স্টাডি ইন ক্লাস 10। এখানে কিন্তু অনেকে বললে আই এম স্টাডি ইন ক্লাস 10। আমরা দেখতে পাচ্ছি স্টাডি মেইন ভার্ব, এখানে যদি আমরা এম একটা অক্সিলারি ভার্ব বানিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ভুল হবে। এজন্য আমরা কখনো আই এম স্টাডি ইন ক্লাস 10 বলবো না, আমরা বলবো আই স্টাডি ইন ক্লাস 10। তো এ পার্সন বলবে, আবার প্রশ্ন করতে পারে হেই হোয়ার ডু ইউ লিভ অর স্টে? তখন এখানে কিন্তু লিভ এবং স্টে দুইটা মিনিং সেম। আপনি বলবেন হেই হোয়ার ডু ইউ লিভ অর স্টে, তখন বি পার্সন বলবে আই লিভ ইন ঢাকা। এখানে কিন্তু আই এম লিভিং ইন ঢাকা বলা যাবে না, ডোন্ট আই এম লিভ ইন ঢাকা, বলবেন আই লিভ ইন ঢাকা। অথবা আপনি একটু সুন্দরভাবে বলতে পারেন আই লিভ এট ধানমন্ডি ইন ঢাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি এবং ঢাকা দুইটা লোকেশন, কিন্তু আমি ডিফারেন্ট প্রিপজিশন ব্যবহার করছি দুইটার পূর্বে, কারণ আমরা জানি যে কোনো লোকেশনের পূর্বে অবশ্যই ইন বসতে হয়। এজন্য আমি ঢাকা একটা বিগ লোকেশন, এজন্য এর পূর্বে ইন দিয়েছি, এবং ধানমন্ডি ছোটো লোকেশন এর পূর্বে এড দিয়েছি, এটা কিন্তু প্রিপজিশন। তো পার্সন এ আবার জিজ্ঞাসা করতে পারে হেই হোয়াট আর ইউ হবিস? তখন বি পার্সন বলবে আই লাইক টু ওয়াচ মুভিস। এখানে যদি সে বলে আই লাইক টু সি মুভিস হবে না কিন্তু, কারণ কোনো টিভি দেখার ক্ষেত্রে আমরা এই দেখাকে আমরা সি বলি না, ওয়াচ বলাটা বেটার। তো বলবো আই লাইক টু ওয়াচ মুভিস। তো আমরা আবার রিপিট করি পার্সন এ এবং পার্সন বি। পার্সন এ হ্যালো, পার্সন বি হাই, আই এম মাসুমা রহমান, হোয়াটস ইউর নেম? পার্সন এ বলবে
My name is Salman. Salman, how are you? I am fine. How about you? I am fine too. What do you do? I am a student or I study in class 10. Hey, where do you live? I live in Dhaka. Hey, what are your hobbies? I like to watch movies. তো আজকে ছিল এই ভিডিওটি, আমি তোমাদের সাথে একটি শর্ট ফর্মুলা দিলাম, শর্টকাট ডিসকাস করলাম। আমি নেক্সট ভিডিওতে আসলে এই বিষয় নিয়ে একটু ডিসকাস করব, ডিটেল ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো যদি সো দ্যাটস অল। So viewers, if you enjoyed this video, don't forget subscribe my channel and press the bell icon. Okay, thank you so much. Wish you all the best. Take care. Assalamu alaikum.